এভাবে চলতে থাকলে তো চলবে না। কত রকম সার দিচ্ছে কিন্তু ফলন তো বাড়ছে না। ঠিক বলেছো সন্দীপ ভাই, এই রাসায়নিক সার আর কীটনাশকের পিছে যা খরচ হচ্ছে তাতে লাভের কিছুই হচ্ছে না। আবার দিন দিন জমি কেমন নষ্ট হয়ে যাচ্ছে। আমার লাউ ক্ষেত পোকাতে কেটে নষ্ট করে দিল। যত কীটনাশক দিচ্ছি কোনো কাজ হচ্ছে না, কি করবো কিছু বুঝতে পারছি না। এবার মনে হয় ঋণ নিয়ে চলতে হবে। এই চাষাবাদ ছেড়ে অন্য কিছু করব কিনা ভাবছি। কি খবর সাজু ভাই, কি করেন? আর বলেন না। কি খবর সবার? সবার এত মন খারাপ কেন? আপা, আপনি এসেছেন খুব ভালো হলো। আমাদের চাষাবাদে অনেক লস হচ্ছে, অনেক রকমের সার দিচ্ছি, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আপনাদের সমস্যা আমি জানি, কিন্তু আপনারা কি এর বিকল্প কিছু ভাবতে রাজি আছেন? বিকল্প আবার কি? হ্যাঁ, রাসায়নিক সারের বিকল্প। আমি আপনাদের জন্য একটি দারুণ সমাধান নিয়ে এসেছি, যার নাম ভার্মি কম্পোস্ট। আসেন আমার সাথে। এই দেখুন, এটাই হলো ভার্মি কম্পোস্ট, যা কেঁচো সার নামে পরিচিত। এটা এক ধরনের জৈব সার। কেঁচো সার? কেঁচো দিয়ে সার হয় নাকি? হ্যাঁ সাজু ভাই, উদ্ভিদ ও প্রাণীজ বর্জ্য, পচনশীল আবর্জনা, গোবর, পাতা এসবের মধ্যে এক বিশেষ ধরনের কেঁচো ছেড়ে দিয়ে এই সার তৈরি করা হয়। তবে আপনারা চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি তৈরি করতে আপনাদের সহযোগিতা করবে। কিন্তু এতে লাভ হবে কি আপা? খরচ তো কমবে না? অন্যান্য জৈব সারের চেয়ে 7 থেকে 10 গুণ বেশি পুষ্টি। গাছের 16টি উপাদানের মধ্যে 10টি এতে রয়েছে। এটি ব্যবহার করলে রোগ, পোকা এবং আগাছার উপদ্রবও কমে। মাটির পানি ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বৃদ্ধি পায় এবং উর্বরতাও বাড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে 20 থেকে 25 গুণ পর্যন্ত, এমনকি দ্বিগুণ পর্যন্ত ফলন বাড়ে। ফলন দ্বিগুণ হতে পারে, আবার বলছেন খরচও কমবে। খরচ কমবে। অবশ্যই আপনাদের নিজেদের দরকারি সার নিজেরা তৈরি করবেন, এতে রাসায়নিক সারের খরচ বেঁচে যাবে। তাছাড়া এটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, প্রয়োজন মতো চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এটি উৎকৃষ্ট হওয়ায় এর চাহিদা ও দামও বাজারে ভালো। প্রথমে গোবর সংগ্রহ করে সেগুলো হাত দিয়ে ভেঙে যতটা সম্ভব ঝুরঝুরে করে নিন। এরপর সিমেন্টের তৈরি রিং স্ল্যাবে ভালো মাটির সাথে গোবর নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছু কেঁচো ও কেঁচোর ডিম ছড়িয়ে দিতে হবে। সবশেষে হাউজের উপরিভাগ পাটের চট দিয়ে ঢেকে দিন। উপরে কিছুটা পানি ছিটিয়ে দিতে পারেন। খেয়াল রাখবেন রিং স্ল্যাবগুলো যেন সরাসরি রোদের মধ্যে না থাকে। আর কেঁচোর বড় শত্রু পিঁপড়া যেন কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে। 15 থেকে 20 দিন পরে আবার স্ল্যাবের ভিতরের মাটিগুলো নিচ থেকে ভালোভাবে উলট পালট করে নাড়াচাড়া করতে হবে। 35 থেকে 40 দিনের মধ্যে সার তৈরি হয়ে যায়। সেগুলো সাবধানে চালনি দিয়ে চেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে কেঁচোগুলো যেন মারা না যায়। সেই কেঁচোগুলো আবারও ব্যবহার করা যাবে ভার্মি কম্পোস্ট সার তৈরিতে। সবশেষে তৈরি হওয়া সার বস্তায় ভরে সংরক্ষণ বা প্যাকেটজাত করে বাজারে বিক্রিও করতে পারবেন। কি অবস্থা আপনাদের? আজকে সবাইকে হাসি খুশি মনে হচ্ছে। জি আপা, আপনি কেমন আছে? আমি ভালো আছি। আজকে আমি আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারকে নিয়ে এলাম আপনাদের ফসলের ক্ষেত দেখাতে এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে। কেমন আছেন আপনারা? শুনেছি আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার শুরু করেছেন। আমরা এখন না বুঝে বেশি বেশি রাসায়নিক সার কীটনাশক দিই না। আবাদের ডবল ফলন বৃদ্ধি হয়েছে, আবাদের তাকিয়ে চোখটা জুড়িয়ে যাচ্ছে। ভার্মি কম্পোস্ট আমরা নিজেরাই তৈরি করি, আর বাড়তি সারটুক বিক্রি করে ভালোই লাভ হয়। শুনেন, ভার্মি কম্পোস্ট শুধু সার না, এটি আপনাদের স্বনির্ভরতার পথ তৈরি করবে এবং সঠিক জ্ঞান এবং পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে একদিকে কৃষকের যেমন ফসলের ফলন ভালো হবে, পাশাপাশি সচ্ছলতাও ফিরবে। মাটির প্রাণ কেঁচো সার, ফলন হবে চমৎকার।